আমি বলি প্রথমেই ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে দল যে আমার প্রতি আস্থা রেখেছে, আমার মতো একটা সাধারণ কর্মীকে এত বড় গুরু দায়িত্ব দিয়েছেন, আমি প্রথমেই বলি দলের কাছে আমি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি বরানগরের মানুষ কখনোই চোরেদেরকে ভোট দেবে না। যারা পুরো দুর্নীতিতে যুক্ত, যারা শিক্ষা দুর্নীতিতে যুক্ত, যারা গরু কয়লা কিছুই ছাড়িনি, যারা আপনার রেশন খেয়েছে, যারা সন্দেশখালীর মা বোনেদের ইজ্জতের সঙ্গে খেলেছে, যারা সন্দেশখালীতে মানুষের জমি লুট করেছে, যারা হাজার হাজার আমাদের তার মধ্যে বেশ কয়েকশো কর্মীকে যারা খুন করেছে, বাংলার মানুষ এই চোর এবং খুনিদের কিছুতেই ভোট দিতে পারে না। এখানে আমাকে অনেকে বলছিলেন এর গড় তাই গড় তার গড়, প্রথমে বলি গড় ভেঙে গেছে, ঘর ভেঙেও গেছে, ঘরও ভেঙেছে, ঘরও প্রথমে ছিলেন জ্যোতিবাবু, এখন কিন্তু সিপিএম এর আর সে জ্যোতি নেই এখানে। তারপরে যারা ছিলেন, যিনি ছিলেন একমাত্র তৃণমূলের ভদ্রলোক, চোরদের সঙ্গে তিনিও বেশিক্ষণ অ্যাডজাস্ট করতে পারলেন। তাই আমি অনুরোধ করব আপনাদের মাধ্যম দিয়ে, আজকে সবে আমার প্রথম এখানে রাজনৈতিক ভাবে প্রার্থী হিসেবে আসা, আমি এখানে নতুন নয়, হয়তো সাধারণ মানুষের সাথে আমি এখানে মেশার সুযোগ পাইনি। আমি যখন বলতে লজ্জা লাগে, কিন্তু এটা সবাই জানে যে তাপস রায়ের 16 সালের নির্বাচনে আমার একটা দায়িত্ব এখানে ভূমিকা ছিল। তাছাড়া যারা ছাত্র রাজনীতি করে তাদের পাড়ায় পাড়ায় পকেটে পকেটে ব্যক্তিগতভাবেও কিছু লোকজন থাকে। আমি বিশ্বাস করি এই সামগ্রিক সততাল এবং অরিজিৎ দার নেতৃত্বে আজকের দিনে পার্টি যথেষ্ট স্ট্রং আমাদের এখানে। সকলের শক্তি নিয়ে আমরা বিশ্বাস করি যে আমি একটা সুযোগ পাবো, আমি নয় আমরা একটা সুযোগ পাবো আপনাদের মাধ্যমে হাত জোড় করে মানুষের কাছে, এই অঞ্চলের মায়েদের কাছে, বোনেদের কাছে প্রার্থনা করছি, মাগো 2 বছর সময়, 2 বছর, এই ভোট তো 2 বছরে, এই ভোট যে রিটায়ার হবে সে পেনশনও পাবে, ওদের পাওয়ার বিরাট কিছু নেই, সম্মান ছাড়া, ভালোবাসা ছাড়া। আমিও বিরাট কিছু সিঙ্গুর নন্দীগ্রাম দিতে পারবো না, উড়ালপুল পাতাল রেল দিতে পারবো না, বরানগরের বন্ধ কলকারখানা থাকলে হাসপাতাল যেটা আছে সেটা নিয়ে লড়াই করব, খোলার চেষ্টা করব। যেটা আমি অ্যাসিওর করি, মানুষের ওপর যে অত্যাচার, বিজেপি কর্মীদের ওপর যে হামলা, জোর করে ভোট লুট, আমার শরীরে নিন, ভালো করে নোট করুন, আমার শরীরে রক্ত থাকতে এটা হতে দেব না। আমি অনুরোধ করবো মায়েদের কাছে, একটা পাড়ার ছেলে যেমন থাকে, আমি সেরকম একটা ছেলে হয়ে থাকবো, যাকে 24 ঘন্টা ফোনে পাবেন, যাকে আপনি রোজ আপনার গলিতে ঘুরবে এমন নয়, কিন্তু আপনি জানবেন প্রতিদিনই সে পাড়ায় নয় সে পাড়ায় আছে। রাজনীতি না করলেও আমার সংসার চলবে, রাজনীতি করে সংসার আমার চালাতে হয় না, ফলে আমি একজন 24 ঘন্টার পলিটিশিয়ান, আপনারা আমার 24 ঘন্টা পাবেন।